উদাহরণ হিসাবে সবচেয়ে ভালো হয় আফগানিস্তান, সেটা একটা গুড এক্সাম্পল। আফগানিস্তানে ওই চিন্তা ভাবনা করেই গিয়েছিল এবং আমরা দেখলাম আফগানিস্তানে যখন গেল রাতারাতি কিন্তু তালিবান সরকার ধসে পড়ল, পিছপা হয়ে গেল, একেবারে রীতিমতো কাবুল দখল করে ফেললো, নতুন আফগানিদের নিয়ে আসলো এবং আমরা দেখলাম যারা আমেরিকায় যারা ছিলেন তাদেরই আবার ওখানে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার ইত্যাদি হলো এবং মোটামুটিভাবে চালাচ্ছিল। কিন্তু 20 বছর পরে হঠাৎ দেখা গেল যে রাতের অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য হলো, কারণ 20 বছর যুদ্ধ করেও ওই শেষ পর্যন্ত ওই তালিবানের সাথেই আবার দোহাতে বসে নেগোসিয়েশন করে সে চলে গেল। এখন তালিবানের তো কিছুই ছিল না, কোনো বড় ধরনের কোনো প্রস্তুতি ছিল না। ইরান কিন্তু জানতো আজকে না হয় কালকে এই আক্রমণটা হবে। 2005-এ তাদের একটা স্ট্র্যাটেজি পেপার তৈরি করেছিল। সেই স্ট্র্যাটেজি পেপার 2005-এ তারা বসে একেবারে সিদ্ধান্তে এই এসেছে যে আজকে না হয় কালকে আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করবে, আমাদের কি করতে হবে। এবং তখন তারা চিন্তা ভাবনা করলো যে বড় আকারেই অ্যারোপ্লেন এসব কিনে টিনে লাভ নেই, অন্য দেশের উপর নির্ভর করে লাভ নেই, কারণ সেটা হলে ওই দেশের থেকে হয়তো স্পেয়ার পার্টস পাওয়া যাবে না ইত্যাদি, আমাদের নিজেদেরই ক্ষমতা বাড়াতে হবে। তো কিভাবে কি করব আমরা, তারা তখন চিন্তা করলো যে মিসাইল এবং ড্রোন। ওই 2005 থেকে কিন্তু তারা মিসাইল এবং ড্রোন, তারা এটা কিভাবে করব, কেমন করে করব, তখন তারা চিন্তা করলো যে কোন কমিউনিটির উপরে যারা এটা আমরা রেসপন্সিবিলিটি এবং যারা খুব সহজে পশ্চিমা দেশে চলে যাবেন ইত্যাদি, তখন তারা ওই নারী কি বলে সায়েন্টিস্টদের উপর ইনভেস্ট করলো। আমরা যখন কথা বলছি ইরানের পার ক্যাপিটা নারী সায়েন্টিস্ট পৃথিবীতে নাম্বার 1 কিন্তু তারা এবং প্রথম 100 জনের মধ্যেও পৃথিবীর নামকরা যে সায়েন্টিস্ট আছে তার 1%ও ইরানের নারীর নাম আছে ওখানে। সো ওই জায়গায় তারা 20 বছর ধরে, তারা জানতো আজকে, সো 20 বছর ধরে কিন্তু তারা এই পরিকল্পনা নিয়ে এই মিসাইল, এই ড্রোন, এই সবগুলো তারা তৈরি করে রেখেছে যে আজকে না কালকে, যার জন্য তারা কিন্তু প্রস্তুত। এমনকি যদি তারা স্পষ্ট বলেছে যে যদি ট্রুপস নামায় সেই ব্যাপারেও তারা প্রস্তুত। এখন দেখা যাক যে ইরানের জনগণ এই স্ট্র্যাটেজির সাথে জড়িত আছে কিনা। যদি জনগণ যদি সাপোর্ট করে যায় একেবারে যেভাবে সাপোর্ট করে যাচ্ছে এখন পর্যন্ত, তাহলে ক্র্যাকটা করা যাবে না। কিন্তু যেটা বললাম, এখনো পশ্চিমা দেশ বা ইসরায়েল মনে করছে যে একটা ক্র্যাক আমরা করতে পারবো।